নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি লম্বা কোনো ধরনের ভূমিকা কিংবা খুতবা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ বিষয়টা বেশ গম্ভীর্যপূর্ণ, আমার সাথে যেটা খাপ খায় না এবং বেশ বিস্তৃত বিষয়। মাওলানা ইমতিয়াজ আমার প্রতি সুধারণা থেকে আলোচনার নাম দিয়েছে ইসলামী কোরবানির বিধান, বাস্তববাদীদের আপত্তির অসারতা ও ইসলামের যৌক্তিক অবস্থান। বিষয়টা বেশ আলোচনা কঠিন সাধ্য বিষয়, আমি যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। এখানে যেহেতু একদম ইবতেদায়ী থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত তালেব ইলমরা আছে, তো আমরা যতটুকু পারি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। এর বাইরে কোনো বিষয় যদি কেউ না বুঝি, পরবর্তীতে বোঝার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে আমাদের একটু বিষয়টা বুঝতে হবে যে কোরবানি আসলে কি। প্রথমত কোরবানি আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত একটি ইবাদত, ইসলামের একটি শিআর বা নিদর্শন যেটাকে বলা যায়। অর্থাৎ কোরবানি এটা মুসলিম সমাজের মানে একটা এমন অনুষঙ্গ যেটা থেকে কখনো মুসলিম সমাজ কখনোই এটা থেকে বিরত থাকেনি। পৃথিবীতে প্রতি বছর প্রায় কোটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ এই বিধান পালন করে যাচ্ছে, করবে ইনশাআল্লাহ। তো যেই আয়াত তেলাওয়াত হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এটা তর্জমা বেশিরভাগই আমরা জানি। সহজে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমরা যে কোরবানি করি সেটা রক্ত, মাংস, আরও যা আছে কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না, পৌঁছায় না। আল্লাহ তাআলা বান্দার শুধু কিটা দেখেন, তাকওয়া। বান্দা আসলে কোন মনে আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছে সেটা দেখেন। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাজ এ মুসলিম আমাদের আসলে কি হওয়া উচিত? আল্লাহ তাআলা যে কোনো বিধান আসার সাথে সাথে আমাদের অনুভূতি এটা হওয়া উচিত, আল্লাহ তাআলা বলেছে আমি করব। ইসলাম আত্মসমর্পণের ধর্মের নাম। আল্লাহ তাআলা বলেছে আমি করব, কোনো ধরনের যুক্তি ছাড়াই। যেটা ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ছেলেকে কোরবানি করার কথা বলা হয়েছে, কোনো ধরনের যুক্তিতে আসে না কেন। এরপরে উনি দ্বিতীয় কোনো কথা না বলে সেই আমল করার জন্য, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। কিন্তু এখন আসলে যেই বিষয় নিয়ে আমাদের কথা বলা লাগতেছে, কথা বলার জন্য আমাদের এই ধরনের মজলিস করা প্রয়োজন হচ্ছে, বইপত্র লেখা লাগতেছে যে ইসলামের এই বিধান আসলে যৌক্তিক কিনা, এটা কি অন্যায় না, এবং এটা কতটা নৃশংস, এই ধরনের বিষয় নিয়ে কথা বলা লাগতেছে। মজার বিষয় হচ্ছে তোমরা যারা আপনারা যারা সিরাতি কিতাব পড়বেন, কোনোটাতেই দেখবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সমস্ত আপত্তি আল্লাহ রসুলের ব্যাপারে করা হয়েছে, ইসলামের ব্যাপারে করা হয়েছে, কোনোটার মাঝে এই ধরনের আপত্তি ছিল যে আপনি কোরবানি কেন করেন, নৃশংস কাজ, অন্যায়, এই ধরনের কোনো আপত্তি ওই সময় ছিল না। অথচ সেই সময় যারা ছিল মুশরিক, ইহুদিরা, নাসারারা, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কি করার, স্তিমিত করার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো ইয়াতে পাবেন না যে কোরবানি নৃশংস কাজ, এই কাজ আপনারা কেন করেন, নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো কথা পাওয়া যায় না সিরাতে। তো এখন দিন যত যাচ্ছে ইসলামের উপর নানা ধরনের আপত্তি আসতেছে, আবার একই সাথে নানা ধরনের আপত্তি দূর হচ্ছে আলহামদুলিল্লাহ। তাই আমাদের এখন সময় হচ্ছে এটা স্পষ্ট এই সময় এসে যে ইসলাম কতটা সুন্দর ধর্ম এবং এটাই যে একমাত্র মুক্তির পথ, এটা মানুষের কাছে স্পষ্ট হতে কোনো কিছু বাকি নেই। এরপরেও নানা জন নানা কারণে কিছু আপত্তি তৈরি করার চেষ্টা করে। তাই আমাদের এখন সময় আমরা সেই পুরান আপত্তি সমস্ত কিছু আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করব। আমাদের যেহেতু ভিত্তি মজবুত, যাদের খুঁটি নড়বড়ে, আমরা আমাদের মজবুত অবস্থান থেকে তাদের খুঁটি ধরে টান দিব যে তোমাদের এত সমস্যা নিয়ে কিভাবে ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলো। তো যাই হোক, আর কয়েকদিন আছে কোরবানির ঈদে, তাই না? কতদিন আছে আনুমানিক? আনুমানিক না তো স্পষ্ট জানার, আগামী শুক্রবারে, তাই না? আচ্ছা, 1 সপ্তাহ 8 দিন সময় আছে। তো এর মাঝেই তোমরা হয়তো কিছু স্লোগান দেখতে পাবা যে মনের পশুকে করো জবাই, তাতে বাঁচে পশু বাঁচে সবাই। আরও নানা ধরনের স্লোগান খুব দ্রুত আসতে থাকবে। তো এই বিষয়গুলা কথা বলার আগে আমরা এটা যে কোনো বিষয় আমরা মনে রাখবো, যখন যে কোনো বিষয় আমরা তর্ক করতে যাব, তর্ক না বলি বিতর্ক বলি, আলোচনা করতে যাব, তখন কিছু বিষয় আমাদের আগে ঠিক করে নিতে হবে যে আমার আর তোমার মাঝে যে কথা হবে, বোঝাপড়া হবে,
এটার মাঝে দলিল কি হবে, মানে তোমার কথা ঠিক না আমার কথা ঠিক, তোমার কথা যৌক্তিক না আমার কথা যৌক্তিক, এটা ফয়সালা কে করবে? আমরা তো বলি যে সমস্ত কিছু ফয়সালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তুমি তো এটা মানতেছো না, আচ্ছা ঠিক আছে, তাহলে কি মানবা সেটা বলো। কথা বুঝে আসছে? এটাকে ঠিক করে নিতে হবে। তো এখন কোরবানি নিয়ে যে ধরনের আপত্তিগুলো আমরা শুনি বা শুনবো, এর মধ্যে বড় একটা জায়গা জুড়ে আছে বিজ্ঞান। বৈজ্ঞানিকভাবে বিভিন্নভাবে কোরবানিকে অবৈজ্ঞানিক প্রমাণিত করার চেষ্টা করা হয়, খারাপভাবে আক্রমণ করা হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। মূলত বিজ্ঞান যদি আসলে যারা চর্চা করে, এবং সঠিক বিজ্ঞান চর্চা হলে এটা প্রমাণিত হবে যে এখানে অবৈজ্ঞানিক কিছু নেই, বরং বিজ্ঞানকে এক ধরনের ঢাল বানানো হয়। যখন তোমার কাছে কোনো শক্তি থাকবে না, তখন তুমি অযৌক্তিক কথাবার্তা বলে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না অনেকে, এরকম। 2 নম্বর বিষয়ে আপত্তি আসতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে অন্য ধর্মের মানুষের কষ্ট হয়, কথার কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা হিন্দু ধর্ম বলো আর খ্রিস্ট ধর্ম, যে ধর্মই বলা হয়, পৃথিবীর বড় বড় যে সমস্ত ধর্ম আছে, সমস্ত ধর্মেই কোনো না কোনোভাবে বলিদান কোরবানির ঘটনা প্রমাণিত। আমরা সর্বশেষ আলোচনায় দেখাবো যে হিন্দু ধর্ম যারা মানে কিছু ভাই যারা হিন্দুত্ববাদী, এই মতবাদের প্রবক্তা, হিন্দু না, হিন্দুত্ববাদ, এই মতবাদের যারা প্রবক্তা, তারা এই কোরবানি বিষয়ে গরুকে জবাই করা, কোরবানি করা, এটাকে খুব বড় করে দেখানোর চেষ্টা করে। আমরা সর্বশেষ হিন্দুদের যে সমস্ত আকর গ্রন্থ আছে, তাদের যে দলিলের জায়গা যেগুলো, সেখান থেকে এনে দেখাবো সেই সময় তাদের যারা দেবদেবতা ছিল তারা প্রচুর পরিমাণে গোমাংস ভক্ষণ করত। আমরা দেখাবো ইনশাল্লাহ। 3 নম্বর বিষয় আসতে পারে যে যৌক্তিকভাবে। তো যুক্তি, এখানে আমরা কতজন ছাত্র আছি আনুমানিক? প্রায় 100-র উপরে, তাই না? এখন যে কোনো একটা বিষয়ে যদি আমরা জিজ্ঞাসা করি, দেখবা যে 100 জনের 100টা যুক্তি দ্বারা হবে, যেটাকে বলে নানা মুনির নানা যুক্তি। তো যুক্তি দিয়ে আসলে কোনো কিছু ফয়সালা যদি এভাবে হয় যে যুক্তি নির্ধারণ না হয়, যুক্তির মাপকাঠি কি হবে, তাহলে সেটা সমাধান আসা। এরপরেও আমরা এই আলোচনাগুলোর মাঝখানে দেখাবো বিভিন্নভাবে যৌক্তিকভাবে কোরবানি কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বাকি থাকে 2টা বিষয়, একটা হচ্ছে সভ্যতা, যে এখন আধুনিক যুগ, এখন এই অসভ্যপনা চলে না, আল্লাহ মাফ করুক। এটা তোমরা দেখবা বিভিন্ন সময় পৃথিবী বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা হয়। এর মধ্যে বিখ্যাত কিছু খেলা আছে, যেমন হচ্ছে স্পেনে বুল ফাইটিং হয়, ষাঁড়ের লড়াই। আমেরিকার রোডও এক ধরনের খেলা আছে, যেখানে একটা ষাঁড়কে হত্যা করা হয়, হ্যাঁ, এরপর বা ষাঁড়ের পিঠে উঠে এটাকে বিভিন্নভাবে করার চেষ্টা করা হয়। ইংল্যান্ডে ফক্স হান্টিং, শিয়াল শিকার, এই ধরনের নানা পশু নিধনের উৎসব আছে, যেগুলো শুধু আনন্দের জন্য করা হয় আর কোনো কারণে না। তো সেখানে সভ্যতার দোহাই দিয়ে ইসলামের উপর আক্রমণ করা, এটা মানে আরো হাস্যকর। সর্বশেষ একটা থাকবে বিষয়, সেটা হচ্ছে বিদ্বেষ। বিদ্বেষের কোনো ওষুধ নাই আসলে। বিদ্বেষের কি নেই? কোনো ধরনের ওষুধ নাই। এবং আমরা আজকের আলোচনা যতটুকু হয় আগোছালা আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে গুছিয়ে বুঝার তৌফিক দান করুক। আলোচনা শেষে আমরা দেখব যে আসলে বিদ্বেষ ছাড়া আর কিছুই ছিল না। তো আমাদের কয়েকটা বিষয় আলোচনা আসবে। কোরবানির উপর স্বাভাবিক কিছু আপত্তি, অল্প কিছু আপত্তির কথা আজকে আসবে, বেশি সময় যেহেতু নেই, আর আপত্তি নাইও খুব বেশি। যৌক্তিক আপত্তি, বা মানে কোনো আপত্তি যৌক্তিক না, তারপরেও যেগুলো বলা যায় আর কি। হিন্দু ধর্মে আসলে গোমাংস ভক্ষণ, এটার বাস্তবতা কি? বাংলাদেশে যারা আমাদের বুদ্ধিজীবী নামে পরিচিত, তাদের হালত কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বলার, বোঝার এবং এরপর অবিচল থাকার তৌফিক দান করুন। একদম প্রথম বিষয় যেটা আমাদের উপস্থাপক সাহেব বললেন, সেটা হচ্ছে পশু জবাই নিষ্ঠুরতা, অমানবিক, পশুর কষ্ট হয়, হ্যাঁ, এই ধরনের বিষয়। একটা প্রাণীকে জবাই করা হচ্ছে, এটা কষ্ট হবে, স্বাভাবিক, তাই না? শুনলে তো এটাই মনে হয়। তো এখানে আমরা তাদের আপত্তিগুলো কয়েকভাবে দেখব, কি ধরনের আপত্তি এই কেন্দ্রিক কাজ করে। প্রথম যে আপত্তিটা হয় সেটা হচ্ছে যে ডারউইনিজম, এটার সাথে আমরা পরিচিত অনেকে। ডারউইনিজম এটা একটা মতবাদ, যেটাকে বাংলায় বলে বিবর্তনবাদ। এটা একটা বেশ বড় জায়গা ইসলামের উপর বিভিন্ন দিক থেকে আপত্তি করার। এখানে একটু বলে রাখি, ডারউইনবাদ বাস্তব বিজ্ঞানের অঙ্গনে, সায়েন্সের অঙ্গনে কতটুকু প্রমাণিত, কতটুকু গ্রহণযোগ্য, সেটা থেকে বড় বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবীদের কাছে কতটা প্রমাণিত। এরা এই বিষয়টাকে এমনভাবে আনে যে বিবর্তনবাদকে সহজে বোঝার জন্য বলতেছে, যেহেতু ছোট বাচ্চারা আছে। আমাদের আকীদা কি? পৃথিবীতে প্রাণের উৎস কিভাবে শুরু হয়েছিল? আদম আলাইহিস সালাম আসছেন, তাই না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। এরপরে তাদের দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? মানব জাতি সৃষ্টি করেছেন। তো বিবর্তনবাদের একটা হচ্ছে যে মানুষ শুরুতে কিছুই ছিল না, এককোষী প্রাণীর একটা অস্তিত্ব হয় অ্যামিবা নামে, এরপর আস্তে আস্তে প্রাণের উৎস তৈরি হয়, হ্যাঁ, এরপর সমস্ত প্রাণী একই গোত্র
ভুক্ত, একই শ্রেণীভুক্ত ছিল, এরপর বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে আলাদা করে করে উন্নত হয়। এবং এটার একটা থিওরি হচ্ছে মানুষ বাই চান্স, বাই চান্স মানে কোনো না কোনোভাবে মানুষ কি হয়ে গেছে, একটু বুদ্ধিমান প্রাণী হয়ে গেছে, নাও হইতে পারতো। বুঝে আসছে? মানুষ কি না হইতে পারতো, উন্নত প্রাণী নাও হইতে পারতো, মানুষের জায়গায় গরু হয়ে যেতে পারতো, ব্যাঙ হয়ে যেতে পারতো। কথা বুঝে আসছে? তখন এরা বলে যে যেহেতু মানুষ বাই চান্স উন্নত প্রাণী হয়ে গেছে, এ জায়গায় তো গরুও হইতে পারতো, তখন গরু আমাদের জবাই করে খেতে কেমন লাগতো? কথা বুঝতে পারছেন? এটা একটা যুক্তি। 2 নম্বর হলো যে যেহেতু সবাই একই রকম একই শ্রেণীভুক্ত ছিলাম আমরা, এরপর আমরা কোনো না কোনোভাবে উন্নত হয়েছি, তাহলে তো সেই হিসেবে গরু তো আমাদের আত্মীয় হয়। আমাদের না, তাদের আত্মীয় হয়, কথার কথা ধরে নিলাম, যদি কারো আত্মীয় হয়ে থাকে আর কি। তাহলে এটা কেমন যে একই রকম যারা ছিল তাদেরকে জবাই করে খাচ্ছি? বুঝেন নাই? আচ্ছা, তো এই ধরনের কিছু আপত্তি আছে, আমরা একটা একটা করে দেখব। প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা গোস্ত খাই, এটার উপর আপত্তি, কোরবানি মানে কোনটার উপর আপত্তি সেটা আগে নির্দিষ্ট করা দরকার, কোরবানির উপরে না গোস্ত খাওয়ার উপরে? কথা বুঝে আসছে? তো কোরবানির উপর আপত্তির জায়গায় আগে আসে গোস্ত খাওয়ার উপর আপত্তি আছে কিনা, এটা নিয়ে অনেকের আপত্তি আছে। গোস্ত মানে তুমি গোস্ত খাইতে হলে কোনো কোনো প্রাণীকে কি করা লাগবে? জবাই তো করা লাগবে, তাই না? প্রাণী শিকার করা ছাড়া গোস্ত খাওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ নেই। এখন যদি এইটাই হয়, তো এটা আগে দেখা দরকার যে মানুষ, যদি আমরা বিবর্তনবাদকেই সামনে রেখে চিন্তা করি যে মানুষ পৃথিবী থেকে শুরু থেকে সবাই একই রকম ছিল, এরপরে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম হয়েছে, কারো হাত পা গজাইছে, কারো সুর গজাইছে, কারো লেজ গজাইছে বিভিন্ন পরিবেশের কারণে। এটা বুঝার জন্য কেউ যদি সংক্ষেপে পড়তে চাও, সেটা হচ্ছে ডক্টর রাফান আহমেদের হোমোসেপিয়েন্স একটা বই আছে। একটু কঠিন হবে তোমাদের জন্য, যেহেতু তোমাদের এখনো বায়োলজি এগুলো নিয়ে পড়া একটু অল্প। যারা কাফিয়া পড়তেছি তারা মোটামুটি আশা করি বুঝবো ইনশাল্লাহ। এখানে যেহেতু আমাদের বায়োলজি নিয়ে কিছু পড়া হবে, কিংবা হেদায়তুন্নাহ থেকে মনে হয় বুঝতে পারে মৌলানা ইমতিয়াজ। আচ্ছা, তো যাই হোক, হেদায়তুন্নাহ থেকেও হয়তো ছাত্র পড়লে কিছুটা বুঝতে পারে। হোমোসেপিয়েন্স নামে বই আছে ডক্টর রাফান আহমেদের। তো এটা কিছুটা পড়লে আমরা বিবর্তনবাদ কি জিনিসটা বুঝতে পারবো। তো এর মধ্যে একটা কথা হচ্ছে যে মানুষ শুরু থেকে কি খেয়ে এই পর্যন্ত আসছে, গাছ লতা পাতা না গোস্ত না দুইটাই? এটা নিয়ে কোনো তর্ক নাই যে মানুষ দুইটা খেয়ে এই পর্যন্ত আসছে। কথা বুঝে আসছে? এটা সহজ একটা প্রমাণ, আমি এটা বিভিন্ন মানুষ দেয়, আমরা বিভিন্ন হয়তো শুনে থাকবো। সেটা হচ্ছে, এটা প্রমাণের সবচেয়ে বড় উপ হচ্ছে মানুষের দাঁতের গঠন। আমরা খাবার খাই কি দিয়ে? মুখ দিয়ে না? মুখ দিয়ে তো খাই, দাঁতের সাহায্যে, তাই না? দাঁত জিহ্বার সাহায্যে খাই। মানুষের দাঁতের যে গঠন, এটা আশ্চর্য একটা গঠন। আমাদের হচ্ছে দাঁতের প্রায় 12টা দাঁত আছে এরকম, যেগুলো হচ্ছে আমাদের সবজি কি বলে গোস্ত ছিঁড়ে চাবিয়ে খাওয়ার জন্য। আর বাকি 20টা দাঁত আছে, সেগুলো গোস্ত চিবিয়ে খাওয়া যায়। এর মধ্যে কিছু দাঁত হচ্ছে সবজি কাটার জন্য। তো দাঁতের যে গঠন, যেটা যেসব প্রাণী তৃণভোজী শুধু গাছপালা খায় তাদের থেকেও আলাদা, যারা শুধু গোস্ত খায় তাদের থেকেও কি আলাদা। তা আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে কি, আচ্ছা বিবর্তন বাদ দিয়ে বললে পৃথিবীর শুরু থেকে মানুষের দাঁতের গঠনটা কি এরকম। ততই বোঝা যায় মানুষ কি শুরু থেকে গোস্ত খেয়ে আসতেছে। 2 নম্বর বিষয় হলো, তুমি একটা খাইলা, এখন এটা তো হজম হওয়ার বিষয় আছে, তাই না? তো যেই জিনিস খেলে আমাদের পক্ষে হজম করা সম্ভব না, কথার কথা কারো শখ হইলো যে কি বলে চকলেটের অনেক দাম, আমি ছোট ছোট পাথর খাবো, চকলেটের মতোই তো দেখতে। সাফি মনে করো কি করলো, ছোট ছোট পাথর নিয়ে এসে খাওয়া শুরু করলো। এটা কি হজম হবে? আমাদের পেটে হজম হবে না। তো আমাদের যে পরিপাকতন্ত্র, এইটাও মানে বিজ্ঞান যারা মানে ডাক্তার বায়োলজি নিয়ে চর্চা করে, এরা আরো ভালো বলতে পারবে আমাদের থেকে। সেটা হচ্ছে পরিপাকতন্ত্র এমনভাবে তৈরি করা যেটা একই সাথে গোস্ত এবং সবজি দোনোটাই হজমের জন্য কাজে লাগে। বুঝে আসছে? এবং সেটা কি করতে পারে, হজম করতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে, আমাদের শরীর গঠন হইতে, শরীর চলতে যা যা প্রয়োজন, যে যে ধরনের তোমার প্রোটিন প্রয়োজন, আমিষ প্রয়োজন, এগুলো কোনোটাই শুধুমাত্র শাকসবজি থেকে আনা সম্ভব না। আর সম্ভব হলেও এমন শাকসবজির প্রয়োজন পড়ে যেগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় না। বরং মানব দেহ চলতে যা যা প্রয়োজন তার সবকটা পাওয়া যায় একই সাথে সবজি এবং গোস্ত দুইটা যখন একসাথে হয়। আমি কথা বুঝাতে পারতেছি? তো এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পৃথিবীর শুরু থেকে মানুষ কি করে আসতেছে, গোস্ত খেয়ে আসতেছে। এখন যদি গোস্ত খেয়ে আসে, তাহলে মানে এখন তুমি তো প্রাণী তো হত্যা করাই লাগবে, তাই না? এখন বাদ রইল হচ্ছে কোরবানি করা, সেটা আমরা সামনে আলোচনা করব। এরপরে আসি যে কোরবানির যে সুরত আমাদের, সেটা নিয়ে অনেক আপত্তি। জবাই করে একটা প্রাণীকে কি করা, হত্যা করা, এর থেকে যদি গুলি করে মেরে ফেলা হইতো তাহলে ভালো হইতো। এইটাও আলহামদুলিল্লাহ প্রমাণিত। তোমার MDPI প্রসেস জার্নাল
2021-এ একটা থিসিস যেটা প্রকাশ করেছে, সেটা দেখা গেছে যে আমাদের যে জবাই করার তরিকা মুসলমানদের যেভাবে হাদিসে বলা হয়েছে, সেভাবে যদি গরু জবাই করা হয়, প্রথম 3 সেকেন্ড তার মস্তিষ্কে কোনো ধরনের পরিবর্তন আসে না, পরবর্তী 3 সেকেন্ডে প্রাণীটা একদম অচেতন হয়ে যায়, 6 সেকেন্ড পরে মস্তিষ্কে আর কোনো ধরনের কার্যকলাপ পাওয়া যায় না, 20 সেকেন্ডের মধ্যে একটা প্রাণীর সম্পূর্ণ মস্তিষ্কের কাজ অনুভূতি শেষ হয়ে যায়, কিন্তু তার শরীর কাজ করতে থাকে, যেরকম হচ্ছে হার্ট কাজ করতে থাকে, হার্ট কাজ করার কারণে রক্তগুলো সব কী হয়ে যায়, দ্রুত বের হয়ে যায়। মানে এত দ্রুত একটা প্রাণী মানে মারা যায়, যেটা সে কষ্টটা খুব বেশি টের পাওয়ার আগেই। এর বিপরীতে পশ্চিমা দেশগুলোতে, সেখানে যেখানে হচ্ছে গোস্তর জন্য ফ্যাক্টরিগুলোতে তোমার বিভিন্ন প্রাণী হত্যা করা হয়, সেখানে হচ্ছে বোল্ট গান অথবা ইলেকট্রিক শক সেগুলো দিয়ে ইয়া করে। এটা স্পষ্ট যে সেগুলোর মাধ্যমে প্রাণীর কষ্ট আরও বেশি হয়। যেমন সায়েন্স ইনসাইট 2026 সালে যেই রিসার্চ বের করেছে যে পশ্চিমা যে ফ্যাক্টরিগুলোতে যেভাবে প্রাণী হত্যা করা হয় সেটা আরও বেশি কষ্ট। আচ্ছা, এবার আসো বিবর্তনবাদ। হালকা তো আমরা বুঝছি না যে আমরা মানুষ কি ছিল, বিবর্তনবাদের যে থিওরি, মানুষ একই রকম ছিল সমস্ত প্রাণী, এরপরে বিভিন্ন রকম বিভিন্ন জন হয়ে গেছে। তো এটা দেখায় যে গরুর সাথে মানুষের প্রায় 80% মিল আছে। কথা বুঝে আসছে? এখন তোমাদের কিছু মজার কথা বলি। মাছির সাথে মানুষের মিল আছে 75%। কত পার্সেন্ট? আচ্ছা, এটা তো প্রাণী গেল। কলা গাছের সাথে মানুষের মিল আছে 65% না 60%? কয় পার্সেন্ট? কিসের সাথে? এখন যদি কেউ আপত্তি করে, এটা তো আমরা আপত্তি করতে পারি, যেটা কেমন একজনের বাচ্চাকে তুমি নিয়ে কাপড় খুলে খেয়ে ফেলতেছো। কলা তো কলা গাছের বাচ্চাই হবে নাকি? এটা কেমন না? একটা কলাকে ছিঁড়ে কি করতেছো তুমি, চামড়া ছড়ায় খেয়ে ফেলতেছো। আরো কঠিন চিন্তা করলে, যে সমস্ত শাকসবজি আছে, চিন্তা করো একটা আলু, তুমি কি করতেছো, তাকে নিয়ে চামড়া ছিলে ফেলতেছো। আরে কাটার আগে কি করছো, চামড়া ছিলতেছো, কি ভয়ানক ব্যাপার স্যাপার। আলুরও কিছু মিল পাওয়া যাবে মানুষ সাথে অবশ্যই, যেহেতু কলা গাছে 60% মিল পাওয়া গেছে। এখন এরকম কে আছে যারা খাবারের প্লেটে মাছি পড়লে সেটা রেখে দেয় যে বাবা বসছে বসুক, যেহেতু 75% মিল আছে আমার সাথে, আমারই তো ভাই। এরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এইটা ধরলে তো কেয়ামত। মানে এরকম যদি তুমি মিল খোঁজা শুরু করলো, কোনো কিছু খাওয়া লাগবে না তোমার। আচ্ছা, এরপরে আসো যে প্রাণী হত্যা মহাপাপ, তাহলে কি করবা? গাছপালা খাও। ভালো, সুন্দর কথা, তাই না? সুন্দর তো ভালোই শোনা যায়। আচ্ছা, এখন এই ধরনের গবেষণা আছে যেটা হচ্ছে প্ল্যান্ট নিউরোবায়োলজি বলে, যেটা হচ্ছে গাছপালার ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে। এই গবেষণায় দেখা গেছে তোমার মানুষের অনুভূতির জায়গা কয়টা? 5টা। চোখ, কান, ত্বক, এগুলো না। কোনো কোনো প্রাণীর মানে সমস্ত ভুল বললাম, প্রাণী না, গাছপালা, সেগুলো অনুভূতি শক্তি আছে, এবং কোনো কোনো উদ্ভিদের সেই অনুভূতির শক্তির জায়গা প্রায় 20টা। কয়টা? মানুষের কয়টা? 5টা, বা বেশিরভাগ প্রাণীর 5টা, এরকম, আর একটু কম বেশি হইলে হইতে পারে। কিন্তু মানুষ কোনো কোনো গাছপালার আছে কি পরিমাণ? প্রায় 20টা অনুভূতির জায়গা। তাহলে একটা প্রাণী জবাই করলে বেশি কষ্ট না একটা গাছ ছিলে বেশি কষ্ট? গাছ ছিলে। তাহলে তুমি কেন সবজি খাওয়ার কথা বলো, আজকে থেকে শাক খাওয়া বন্ধ? এই এইটাই সমাধান আমাদের আশা লাগবে। এরপরে আমি খুব দ্রুত আলোচনা চলেছি, ছোট কয়েকটা বিষয় বলি। সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা এই সিস্টেম দিয়েছেন যে কিছু প্রাণী থাকবে, কিছু প্রাণীকে খাবে, এভাবেই দুনিয়া চলবে। এটা যদি না হয় তাহলে কি হবে? যেমন বিজেপি সরকার ইন্ডিয়াতে ক্ষমতায় আসার পর গো হত্যা নিষেধ করছে। নিষেধ করার পরে কি হয়েছে? অনেক রাজ্যে গো হত্যা টোটাল নিষেধ। একটা রাজ্যের হিসাব যদি তোমাকে দিই আমরা, সেটা হচ্ছে হরিয়ানা অঞ্চলে ভারতে প্রায় কত সাল ভুলে গেলাম, খুব বেশি দিন আগে না, প্রায় 50 লক্ষ গরুকে কৃষকরা রাস্তায় ছেড়ে দিছে। যেহেতু গরু জবাই করা যাবে না, এগুলো বিক্রি করা যাবে না, তো এগুলোর আমি শুধু পালবো কেন, রাস্তায় ছেড়ে দিছে। এর ফলে কি হয়েছে? 2018 থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 900 মানুষ এই বেওয়ারিশ গরুর তাণ্ডবে নিহত হয়েছে। কৃষকদের ফসল নষ্ট হয়েছে। সর্বশেষ সরকার 7676টি গোশালা বানাইছে, যেখানে গরুদের কি করা হবে? ট্রিটমেন্ট করা হবে, তাদেরকে আদর যত্ন করে রাখা হবে। এটাতে ভারত সরকারের খরচ হয়েছে 5.8 বিলিয়ন রুপি। 5.8 বিলিয়ন রুপি খরচ হয়েছে কি করার জন্য? এই গরু আশ্রয় বানানোর জন্য। কথা বুঝতে পারছি আমি? আচ্ছা, এর বাইরে আরো কিছু মজার উদাহরণ আছে, যেরকম হচ্ছে তোমার, আচ্ছা মজার উদাহরণ বাদ দিই, একটা কষ্টের বিষয় তোমার জানাই। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডেইরি ফার্ম আছে। ডেইরি ফার্ম যেখানে দুধের পণ্য তৈরি হয়, তো দুধের পণ্য তৈরি হওয়ার জন্য দুধ তো লাগবে, তাই না? গরু লাগবে, যেগুলো থেকে দুধ পাওয়া যায়। তো আমাদের দেশে তো এটার পরিমাণ এতটা বেশি না, মানে আছে, কিন্তু
এর বাইরে পৃথিবীতে অনেক বড় বড় ফার্ম আছে, যেসব দেশগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলোতে অনেক বড় বড় ফার্ম আছে, মানে প্রচুর পরিমাণ ফার্ম যেখানে দুগ্ধ জাতীয় পণ্য তৈরি হয়। এখন এখানে একটা আশ্চর্য বিষয়, সেটা হয়তো আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে যে যেই সমস্ত গরুগুলো দুধ দেওয়ার জন্য উপযুক্ত হয় সেগুলা ততটা উপযুক্ত হয় না গোস্ত দেওয়ার জন্য। কথা বুঝতে পারছি, মানে বুঝাতে পারছি আমি, যে কিছু গরুর যেই গঠন সেগুলো গোস্তের জন্য কি খুব পারফেক্ট, আবার কিছু গরুর যে গঠন সেগুলো হচ্ছে দুধের জন্য। তো এই ফার্মগুলোতে যখন হয়, কোনো গরুর বাছুর জন্ম নেয়, এই বাছুরটা যখন তোমার ষাঁড় বাছুর হয়, তখন মানে এটা হয়তো তোমরা বিশ্বাস করবা না, সে বাছুরগুলাকে মেরে ফেলা হয়। পরিমাণটা শোনো, সেটা হচ্ছে যে প্রতি বছর শুধু ব্রিটেনে, ইংল্যান্ডে 5 দিনের কম বয়সী বাছুর হত্যা করা হয় 4,82,000, নিউজিল্যান্ডে 18,72,000 বাছুরকে হত্যা করা হয়, অস্ট্রেলিয়া 4 লক্ষ, কানাডায় 4,70,000। 5 বছর কম বয়সী বাছুরকে কি করে মেরে ফেলে, হাতুড়ি দিয়ে মানে বাড়ি দিয়ে ছুঁড়ে ফেলে, করে বিভিন্নভাবে মেরে ফেলে। মানে এক জায়গায় অনেকগুলো বাছুরকে গাদাগাদি করে রাখে। কারণ কি, এই বাছুরটাকে যদি তারা বড় করে বিক্রি করতে চায় তাহলে তাদের খরচ হবে 40 পাউন্ড, 25 থেকে 40 পাউন্ড। আর বাছুরটাকে যদি মেরে ফেলে তাহলে তাদের খরচ হবে মাত্র 9 পাউন্ড। কথা বুঝে আসছে? তো এই খরচের জন্যই বাছুরগুলোকে তারা মেরে ফেলে। আর সংখ্যাটা তো তোমরা দেখলাই। এখন তুমি চিন্তা করো, এই দেশগুলো যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হইতো, কিংবা কোরবানির বিধান থাকতো খুব সহজে, কিংবা যদি এগুলোকে মানে থাকতো যে কোনো মুসলিম দেশে এগুলোকে রপ্তানি করা হবে, বা আরো অন্য কোনো যদি করা থাকতো, তাহলে এই বাছুরগুলো বেঁচে যেত না? মানে কল্পনা করা যায় কি পরি। তাহলে এটা যদি নিষ্ঠুরতা না হয়, তাহলে আমাদের কোরবানি কিভাবে নিষ্ঠুরতা হয়? বুঝে আসছে? আচ্ছা, এখন দেখো, এটা তো আগে আলোচনায় গেল যে আমাদের যেহেতু কোরবানি করতেই হবে, কোরবানির বিধান অনেক সহজ। ছুরি ধার দাও, এমনভাবে প্রাণীটা কোরবানি করো যাতে প্রাণীটা কম কষ্ট হয়, এক প্রাণীর সামনে আরেক প্রাণী কোরবানি করো না, এই ধরনের বিষয়গুলো আছে না? আচ্ছা, তাহলে একটা তো বিষয় গেল যে নৃশংস, সভ্যতা বিবর্জিত, এই আপত্তিগুলো কি আর টিকে? আমার মনে হয় টিকার কথা না। 2 নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে যে যেটা আমরা বিগত 2-1 বছর দেখেছি, যখন করোনা হলো বা এরপরে একবার বন্যা হইলো আমাদের বাংলাদেশে, তাই না? মনে আছে সবার? তো বন্যার সময় একটা স্লোগান উঠলো, কি দরকার এই বছর কোরবানি করার, এগুলো আমরা যে বন্যার তো মানুষ তাদেরকে দিয়ে দিই। সুন্দর না কথাগুলা? হ্যাঁ, যে বছর আমরা কি করব, যে কোরবানি করব না, গোস্ত খাবো না, যেসব মানুষ কষ্টে আছে তাদের কি করব, দিয়ে দিব, এরা কি করুক, একটু আনন্দে থাকুক। আচ্ছা, গেল। তোমরা যারা ত্রাণ দিয়েছো কিংবা ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানো, 2টা বিষয় আমাকে বলো, যে ত্রাণ যে দেওয়া হয়েছে মানুষকে, বিভিন্ন মানুষকে, কত টাকা করে দেওয়া হয়েছে? 5,000, 10,000, এর বেশি কেউ কাউরে দেওয়া হয়? মনে হয় না। পাইলে বিভিন্ন জন থেকে হয়তো পাইতে পাইতে একটা সংখ্যা হবে আর কি। 1। 2 নম্বর হইলো, ত্রাণ দেওয়ার সময় কার হাতে দিব, কিভাবে দিব, সেটা ঠিক মতো হকদার হাতে পৌঁছায় কিনা, এই ভয়ে অনেকে ছিল না? মানে এই সিস্টেমটা একটু ঝামেলাপূর্ণ। 1। 2 নম্বর বিষয় হলো আসো, সেটা হচ্ছে যে পেপার পত্রিকায় দেখছো না যে বন্যার তো মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এক হাতে বাচ্চা, মাথার মধ্যে পাতিল, আরেক হাতে একটা ছাগল, এই চিহ্ন দেখা যায় কিনা? গরু বাছুরটাকে টেনে নিয়ে যেতেছে, নৌকায় উঠতেছে, সাথে বাছুরটাকে নিয়ে উঠতেছে, দেখছো না? মানে শেষ মুহূর্তে যখন সে বাঁচার চেষ্টা করতেছে, নিজের বাছুরটাকে, নিজের গরুটাকে, ছাগলটাকে সাথে নিয়ে যাচ্ছে। এটা কি কারণ কে বলতে পারো? যে বাচ্চাও যেমন, ছাগলটাও তো এরকম এরকম, এটা না, বরং কি, এই পানির কেটে গেলে তখন সে এই প্রাণীটা বিক্রি করবে, বিক্রি করে সে 10,000, 30,000, 40,000, 50,000 টাকা পাবে, যেটা দিয়ে সে তার কি করতে পারবে, ঘর যেটা ভেঙে গেছে সেটা করতে পারবে, চাইলে আরেকটা বাছুর কিনতে পারবে। বিষয়টা এরকম না? এখন আমি যদি টাকা দিয়ে দিই, একজন মানুষ পাবে 2,000 থেকে 3,000 টাকা করে, 5,000 টাকা করে, তাও এটা দিব কি হিসাবে? অসহায় হিসাবে। নেন ভাই, আপনি অসহায়, টাকা নেন। অথচ বন্যার সময় যারা এরকম ঘর বাড়ি ছেড়ে চলে যায়, সবাইকে অসহায়, অনেক ধনী পরিবার ছিল না, যদি এখন পানির নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা কি হয়েছে, এই ঘরচ্যুত হয়েছে, তাই না? এই কথা বুঝে আসতেছে? তো এই টাকাটা দিলে তার জন্য কিরকম এক ধরনের তাকে আমরা দয়া করে দিলাম। আচ্ছা, এর বিপরীতে আমরা আসি, আমরা যদি কোরবানি জায়গা রাখি, তাহলে কি হবে? এই জায়গাগুলো থেকে আমরা কোরবানি পশু কিনতে পারবো। বরং যেই কয়বার কোরবানি হয়েছে সে সময় সরকারের মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা যাতে কোরবানি এলাকা, মানে বন্যা কবলিত এলাকাগুলো, প্রাণীগুলো একটু আমাদের বাজেট বাড়ায় হইলেও যাতে কিনে নিই, যাতে সেই মানুষগুলো একটা উপযুক্ত দাম পায়। তাহলে তুমি চিন্তা করো, যদি কোরবানির প্রাণী তাদের থেকে কিনা হয়, তাহলে তারা একসাথে 10,000, 50,000 টাকা পাচ্ছে। আবার যদি কোরবানি পশু জবাইয়ের পরে সেই গোশত তাদের এলাকায় পৌঁছানো যায়,
তাহলে কি হলো দেখো, তাদেরকে ছোট করা হলো না কোনো টাকা পয়সা অনুদান দেওয়ার মাধ্যমে। আবার কোরবানি এটা আমাদের একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব। আমি আমার ভাই হিসাবে তাকে আমাদের উৎসবে কি করলাম, অংশগ্রহণ করাইলাম। কোনটা সম্মানের বলেন তো? কোরবানি করাটা। লাভ কোনটার বেশি? কোরবানিটার মধ্যে। আচ্ছা, এটা একটা বিষয় সামনে আমরা বলবো, সেটা হচ্ছে যে ইসলামের যে বিধান, ইসলামের যে উৎসবগুলো আছে, যেমন 2 ঈদ, আরও যে সমস্ত উৎসব ছোট হোক আছে, বড় উৎসব তো আমাদের 2 ঈদ। এই 2 ঈদের উদযাপন সব সময় এমনভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, মানে আল্লাহ তাআলা এমনভাবে শুরু থেকে দিয়েছেন যেটার মধ্যে গরিবরাও ধনীদের সাথে শরিক হইতে পারে। যখন রমজানে আমরা ব্যাপক পরিমাণে জাকাত দিয়ে দিই গরিবদেরকে, আমাদের জন্য সেটা জাকাত, আর গরিবের জন্য সেটা হক। এটা কোনো কি না, তার জন্য অনুদানও না, তার জন্য অনুকম্পাও না, তাকে কোনো অনুগ্রহ করলাম বিষয়টা এরকম না, বরং কি সেটা তার কি হক, সেটা তার প্রাপ্য। আমার কাছে ছিল, আমি তাকে পৌঁছে দিচ্ছি। তাহলে সেই টাকাটা পেলে সে তার পরিবারকে নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারে। কোরবানির সময় যদি গোশত ধনী গরিব একসাথে ভাগাভাগি করে খাই, তাহলে কি এই ধনী গরিব এই দূরত্ব ঘুচে যেয়ে ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে তাদের উৎসবগুলো এমনভাবে তৈরি হয় না যেখানে দরিদ্র মানুষ ধনীর সাথে এক জায়গায় উঠে আসে। এটা শুধুমাত্র ইসলাম আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এরপরে আসো একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের আলোচনায় কিছু আলোচনা গেছে, সেটা হচ্ছে যে উৎসব, তাও প্রাণী হত্যা করে, তাও আবার ধর্মীয় উৎসব। আচ্ছা, বুঝলাম সব কিছু ঠিক আছে, এটা অনেক মানুষের লাভ। এটা ধর্ম কিভাবে প্রাণী হত্যার অনুমতি দেয়? আরে ধর্ম তো বলবে কাউকে মাইরো না, কাইটো না, আদর করো, হ্যাঁ, এক থাপ্পড় দিলে আরেক গা লাগায় দাও। ধর্ম তো খালি দয়া মায়ার কথা বলবে। এটা কেমন ধর্ম যেটা কি করে উৎসব করে, তাও কি করে প্রাণী হত্যা করে? বুঝে আসছে? এইটার জন্য আসো আমরা একটু এই আলোচনা একটু খেয়াল করে বুঝো। প্রথমে একটু মানে বুঝে রাখো, সেটা হচ্ছে যে আল্লাহর দুনিয়াতে এমন কোনো উৎসব নাই যেটাতে গোশত ছাড়া উৎসব উদযাপন হয়। বাচ্চা জন্মের আকিকা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব জায়গায় কি গোশত কোরবানি। আচ্ছা, গেল, ভালো কথা, এটা তো হইলো। এটা আমি বাদ দেই। আমাদের আশেপাশে যত ধরনের পার্টি সেলিব্রেশন হয়, কারোর বার্থডে পার্টি, হ্যাঁ, আরও বিভিন্ন ট্রিট, সেইটার মধ্যে কি হয়? মনে করো আমাদের মাহফুজ, আমাদের ইফতেদায়ী, এই চিন্তা করলো বন্ধের দিন তার জামাতে সবাইকে কি করবে, ট্রিট দিবে। তো ট্রিট কি? অলিউল্লাহ সাহেবকে বললো যে ট্রিট হবে হুজুর, আমি চিকেন বারবিকিউ করব। কি করব? চিকেন বারবিকিউ। তোমরাই বলো, যখন যে কোনো পার্টি সেলিব্রেশন হয় যে মামা আজকে পার্টি হবে, কি হবে? এই চিকেন বারবিকিউ হবে। তাই তুমি চিন্তা করো, তোমার এই আনন্দের বলি কেন একটা সাধারণ মুরগি হবে? এখন তুমি যে কোনো ইয়াতে যেতেছো, হ্যাঁ, সেখানে যায় তুমি কি করতেছো, যে কোনো অনুষ্ঠানের মধ্যে হয় খাসি জবাই না গরু জবাই, গরুর স্টেক, কাবাব, এবার এগুলো কি করতেছো, খাওয়ার সময় ছিঁড়ে রান টান দিয়ে এইভাবে কি করতেছো, ছবি দিতেছো। তাহলে এই বিষয়টা কিরকম হইলো না, যে তুমি একটা কি করলা, গরু, ছাগল, মুরগির মৃতদেহ, খণ্ড বিখণ্ড লাশের ছবি তুমি কি করতেছো, নিয়ে উদযাপন করতেছো। যদি এইটাই হয়, তোমার প্রাণীর জন্য এতই মায়া হয়, তাহলে এইগুলোর খণ্ড বিখণ্ড ছিন্ন ভিন্ন লাশ নিয়ে তুমি উদযাপন করো কিভাবে ভাই? বুঝে আসছে? তো সেইটা তোমার কষ্ট হয় না, কোরবানি নিয়ে তোমার ইয়া হয়, হায় হায় কীভাবে উদযাপন হয়, এটা কোনো কথা? আচ্ছা, এরপরে আসো এই যে ধর্ম নিয়ে যে একটা ইয়া, যে ধর্ম কি করবে, ধর্ম শুধু দয়া আর মায়ার কথা, সোনা চান মানিক ওরে বাবা এগুলো বলবে। ধর্ম কখনো কি করবে না, জবাই করার কথা, প্রাণী হত্যার কথা এগুলো বলবে না। এইটার জন্য এই আলোচনা একটু খেয়াল করে সবাই শোনো, এটা তোমাদের সবসময় কাজে লাগবে। সেটা হচ্ছে যে ধর্ম কাকে বলে, একটু ধর্মের সংজ্ঞা কি, এটা যদি আমরা দেখি যে আসলে এই যে আপত্তিটা, যে ধর্ম এরকম হবে, ধর্ম নিরীহ হবে, খুব মায়ার ইয়া হবে, এই বিষয়টা প্রধানত আসছে ইউরোপিয়ানদের থেকে। ইউরোপিয়ানদের কাছে ধর্ম বলতে খ্রিস্টবাদ, তো খ্রিস্টবাদকে সামনে রেখে তারা ধর্মের সংজ্ঞা তৈরি করছে। আর খ্রিস্টবাদে বাইবেলে আমি ইয়াটা ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের বক্তব্য আছে যে আমাকে কেউ যদি তোমাকে এক গালে চর দেয়, তুমি আরেক গাল এগিয়ে দাও। বুঝে আসছে? তো এই খ্রিস্টবাদে দেখো, ওদের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিরা কি করে, এরা সংসার করে না, এক ধরনের বৈরাগ্যবাদ নিয়ে নেয়, যেটা হিন্দু ধর্মেও আছে। তো তাদের কাছে ধর্মের ইয়াটা হচ্ছে সেটা, সে দুনিয়ার কোনো বিষয়ে সে মগ্ন হবে না, সে শুধু তার উপাসনালয় নিয়ে থাকবে, সংসার নিয়ে থাকবে না, সংসার থেকে বৈরাগী হবে। এটা হচ্ছে তাদের কাছে ধর্মের ডেফিনিশন। কিন্তু অবাক হয়ে তারা দেখলো যখন ইসলাম আসছে, ইসলাম
পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কথা বলে, মসজিদ থেকে শুরু করে রাস্তা, খ্যাত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত কথা বলে। তো প্রথমে ওরা ওদের যে ধর্মের সংজ্ঞা সেটার মধ্যে ইসলামকে ফালাইতে পারলো না। এরপরে কি করলো? ইসলাম কোনো ধর্ম না, এটা কি? এটা একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক একটা আন্দোলন। এই ধরনের ইয়াতে আর তারা চলে আসলো, কারণ এরা দেখলো যে ইসলাম যা বলে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের যে সেকুলারিজম, তাদের যে মানে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার যেটা বলে, যেটা হচ্ছে এক ক্ষমতায় পুরো বিশ্ব চলবে, এই ধরনের বিষয়গুলো সাথে সাংঘর্ষিক। তাদের যে শাসন ব্যবস্থা সেটার মধ্যে তারা চায় মানুষকে দিন দিন আলাদা করে ফেলতে, নানা ধরনের বিষয় দিয়ে শাসনের মাধ্যমে। হ্যাঁ, মানুষকে মানুষের মনুষ্যত্ব থেকে, যেমন ইসলামের বিধানগুলো এমন বিধান যেগুলো মানুষ একটার সাথে মানে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়, গরিবরা ধনীর সাথে কি হয়? ফেব্রিকেট হয়, সংযোগ তৈরি হয়। তো এইটার বিপরীতে এসে তাদের যে ব্যবস্থা, এখান থেকে মানুষের ডিভাইডেশন আরো বাড়ে আস্তে আস্তে। তো ইসলাম তো তাদের জন্য হুমকি। এই কারণে হচ্ছে ইউরোপিয়ানরা উঠে পড়ে লাগে যে ইসলাম তো কোনো ধর্ম না। এই কারণে এই তাদের আদর্শে আদর্শবান হয়ে কিংবা ইউরোপিয়ানদের চশমা চোখে দিয়ে আমাদের অনেক মুসলিমধারী ভাই বোনেরাও এই ইয়াতে চলে আসছে যে ধর্ম কেন এরকম করবে। ছোট দুইটা উদাহরণ দেখো যে ইউরোপিয়ানরা কিভাবে ওদের চশমা মানুষকে পরাইছে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট, বা পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এটা না মাউন্ট এভারেস্ট, এটা কোথায় অবস্থিত বলো তো? তিব্বত, নেপালের মাঝামাঝি, তাই না? হ্যাঁ, এভারেস্ট এই নামটা কি আসলে এই জায়গার নামের সাথে যায়, না এটা ইউরোপিয়ান নামের মতো মনে হয়? এটা ইউরোপিয়ান নাম, একজন ব্রিটিশ এক্সপ্লোরারের নাম, যে হচ্ছে আবিষ্কার করে তাদের নাম আর কি, অ্যাডভেঞ্চারার। তো এই পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট কেন হবে? আচ্ছা, এইটাকে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1800 এই সময়ের দিকে। এর আগে কি পাহাড় ছিল না? নাকি ওই সময় পাহাড় মাটি থেকে আস্তে করে উঠছে? এটা তো আরো আগেই ছিল, কিন্তু এই পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিসেবে স্বীকৃতি পাইছে কবে? যেদিন থেকে ইউরোপ বলছে। তার মানে কোনটা বড় পাহাড়, কোনটা ছোট পাহাড়, কোনটা নাম কি হবে সেটা তাই হবে যেটা ইউরোপ ঠিক করে দিবে। আমাদের মাথায় এটা আছে। আরেকটা উদাহরণ আসো, সেটা হচ্ছে আমি যদি জিজ্ঞাসা করি আমেরিকা কবে আবিষ্কার হয়েছে আর ভারত কবে আবিষ্কার হয়েছে, আচ্ছা তোমরা একটা সময় বলবা। এরপরে আসো কে আবিষ্কার করছে, তখন যারা জানে তারা বলবে ভাস্কো দা গামার নাম বলবে, অথবা হচ্ছে নাম বলবে কলম্বাসের, যে কলম্বাস আবিষ্কার করছে। এরপরে এগুলোর নাম, এগুলো হচ্ছে আবিষ্কার হয়েছে। বলা হয় যে আমেরিকা অমুক আবিষ্কার করছে, এত সালে আবিষ্কার করছে। ভারত আবিষ্কার হয়েছে, অমুক আবিষ্কার করছে, এত সালে আবিষ্কার করছে। এর আগে ভারত দুনিয়াতে ছিল না, আমেরিকাকে আসমান থেকে নেমে আসছে। তার মানে ইউরোপিয়ানরা চায় যে কথা সেটাই হবে যেটা আমরা বলবো, তুমি সেটাই চিন্তা করবা যেটা আমরা তোমাদেরকে দিব, তোমরা হবা আমাদের এই চিন্তার দাস। বুঝে আসছে? তাহলে ধর্মের যেই সংজ্ঞা ওরা যা বলতে চায়, ধর্ম কেন এরকম হবে, আমরা তো ইউরোপিয়ানদের সংজ্ঞা নিব না ধর্মের ক্ষেত্রে। আমরা কেন নিব? আমরা আমাদের ধর্মের সংজ্ঞা নিব, ইসলাম কাকে বলে। তো এখন ইসলাম কাকে বলে সে আলোচনার ইয়া না। সংক্ষেপে যদি দেখি, ইসলাম প্রাণীর ব্যাপারে কি বলে। ইসলাম একই সাথে যেরকম প্রাণীকে কষ্ট দেওয়ার কথা নিষেধ করে না, কোনো প্রাণীকে তুমি অন্যায়ভাবে কষ্ট দেবে এটা ইসলাম সমর্থন করে। বুখারী শরীফে হাদিস আছে, যারা এখানে বড় দাওরা তালেবে আছে আমরা জানি, যে এক খারাপ মহিলা শুধুমাত্র একটা কুকুরকে পানি খাওয়াইছে, এই কারণে তার জান্নাতের ফয়সালা হয়েছে। আরেক নেককার মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, এই কারণে কি হয়েছে, সে জাহান্নামে তার ফয়সালা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝা যায় যে এক প্রাণীর সামনে এক প্রাণীকে কোরবানি করো না, মানে কি? ও কষ্ট পাবে। অহেতুক কোনো প্রাণীকে হত্যা, কষ্ট দেওয়া ইসলামের সম্পূর্ণ নিষেধ। আবার সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, সেই আল্লাহ তাআলাই প্রাণীকে জবাই করে খাওয়ার কথা কি করছেন, বলছেন। কারণ আল্লাহ তাআলা জানেন এই দুনিয়া কিভাবে সৃষ্টি উনি করছেন, কিভাবে দুনিয়া থাকবে, কোন প্রাণী কতদিন কিভাবে এক্সিস্ট করবে, কোন প্রাণী কোন প্রাণীকে খাবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই বিধান দিয়েছেন, সেটা মানাই আমাদের জন্য উত্তম। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো বাহ্যিক কিছু যুক্তির মধ্যে আমরা আসি। দেখো, কোরবানির সময় তোমরা যারা কোরবানি দাও, আল্লাহ তাআলা যাদের তৌফিক দান করছে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। এরকম অনেক মানুষ পাওয়া যায় না যারা গোশত নিতে আসে, যে বলে যে সারা বছর একবারও গোশত খাই নেই। এরকম হয় কিনা, এবং বাস্তবতা এটা প্রমাণ করে কিনা যে 700, 800, 1000 টাকা কেজি গোশত কিনে খাওয়া সকলের জন্য সম্ভব মনে হয়? সব সময় হয় না। তো ওই কোরবানির উসিলায় এই মানুষগুলার ঘরে কি গোশত পৌঁছায় না? খুব সুন্দরভাবে সম্মানের সাথে পৌঁছায়। হ্যাঁ, আমরা অনেকটা সিস্টেমটাকে বাজে বানায় ফেলছি, যে আমরা বসে থাকি, মানুষ লাইন ধরে আসে দেই। এটা ইসলাম কখনো বলে নাই, এটা আমরা বানাই, সেটা দোষ আমাদের।
এটা ইসলামের না। ইসলাম তো বলছিল যে হকদার তার ঘরে যা পৌঁছায় দাও। তুমি যদি গোসল দিতে চাও তাকে সম্মানের সাথে দাও, তাকে জিল্লতি তাকে অপমান করা হয় ইসলাম কখনো বলে নাই। সেটা আমাদের দুর্বলতা, সেটা আমরা করব। 2 নম্বর বিষয় হচ্ছে যে এর মাধ্যমে যে সামাজিক বন্ধনটা তৈরি হয়, যেটা একটু আগে আমরা বললাম যে ধনী গরিবের ভেদাভেদটা চলে যায়, ধনী গরিব একই সাথে একটা ঘরে আনন্দ হয়, উদযাপন হয়। এটা আসলে আমরা সে চিন্তা করতে পারবো যার একটা সংসার চালানোর দায়িত্ব আছে, যে সন্তানের মুখে গোশত তুলে দিতে না পারার যে কষ্ট, যখন বাচ্চারা চায় যে বাবা এটা খাবো, আমি পারি না, সেটার কি যে কষ্ট এটা বাবা বলতে পারে, সেটা আমি তুমি বুঝবো না। বুঝতে পারছি? তো এই দিন সকলে মিলেমিশে একটা আনন্দ হয়। হ্যাঁ, এরপরে যেটা বললাম যে ইসলামের এই বিধানটা এমন যে সকলে একসাথে আনন্দ করতে পারে, এটা তো গেল সামাজিক ইয়া। 2 নম্বর বিষয় হলো চামড়ার শিল্প, যেটা তো আমাদের সবসময় আলোচনা হয় অন্য আঙ্গিকে। এখন কিছু মজার তথ্য আমরা শুনি, সেটা হচ্ছে যে এই চামড়া যে শিল্পটা আছে, এই চামড়া শিল্পে যে চামড়া কালেকশন করা লাগে, সেটা 60% চামড়া কালেকশন হয় এই কোরবানির সময়। এবং আশ্চর্য বিষয়, যারা সংখ্যাটা ভালোভাবে বুঝবা তারা হয়তো বুঝবা, সেটা হচ্ছে যে এই চামড়া বাণিজ্য প্রতি বছর $20 মিলিয়ন বেশি। আমাদের দেশে $20 মিলিয়ন বেশি চামড়া দিয়ে যে অর্থ উপার্জন হয়। আচ্ছা, তাহলে এইটার মধ্যে দেখো কতগুলা মানুষ লাভবান হয়। যদি একটা কোরবানির মৌসুম আসে, হাটের যে মালিক যারা করে তারা লাভবান হয়, কসাইরা লাভবান হয়, চামড়া শিল্পীরা যারা হচ্ছে বাণিজ্য করে তারা লাভবান হয়। কতজন মানুষের লাভের জায়গা এই একটা ইবাদত কেন্দ্রিক হয়, চিন্তা করতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এই যে শুরুর যে কথা থেকে আমরা শুরু করলাম, যে একটা ধর্ম, যে আল্লাহ তাআলা জানেন এই ধর্মের কি কি, মানে এই ইবাদতের কি কি ফায়দা, এটা আমরা জানি না। বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা আবিষ্কার করতে পারতেছি আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদতের কি হিকমত, কিন্তু আমরা সে সমাধান জানি না। এগুলো তো বাহ্যিক চোখে দেখলাম। যে আমরা আরো মজার বিষয় শোনো, যেটা হচ্ছে এই যে পশু পালন, এটার কারণে পুরো পৃথিবীর প্রায় 18 ভাগ গ্রিন হাউস, মানে হচ্ছে এই যে বাতাসের মধ্যে যেই ইয়াটা প্রয়োজন পড়ে, এই গরু বা এই পশু পাখি পালনের কারণে যে ধরনের চাষাবাদ হয়, এগুলোকে কেন্দ্র করে প্রায় 18 ভাগ পৃথিবীতে গ্রিন হাউসের যে চাহিদা সেটা পূরণ হয়। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আমরা আর একটা বিষয় আলোচনা প্রায় শেষের দিকে, সময় মনে হয় চলে আসতেছে, একটা খুব দ্রুত আমি শেষ করে দিব। সর্বশেষ একটা আপত্তির কথা বলি, সেটা হচ্ছে যে কোরবানি দেখলে, গরু জবাই দেখলে বাচ্চারা শেষ হয়ে যাবে, বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে, বাচ্চারা ভয়ঙ্কর হয়ে উঠবে। হ্যাঁ, বাচ্চারা সন্ত্রাস হয়ে যাবে যদি কি দেখে, গরু জবাই দেখে। আচ্ছা, দেখো, এই কোনো ধরনের দুর্ঘটনা সম্মুখীন হয়ে কিংবা দুর্ঘটনা দেখে কারো ট্রমাটাইজ হওয়া, কোনো ক্ষতি হওয়া, এটাকে চিকিৎসকরা 2টা বিষয়ে নিয়ে আসে। একটা হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আর একটা হচ্ছে পিআইটিএস। প্রথম যেটা পিটিএসডি, সেটা হচ্ছে মনে করো কেউ কোনো মৃত্যুর সম্মুখীন হইল, মৃত্যু দেখলো, হ্যাঁ, তো বা খুব কাছের কারো মৃত্যু হইলো কিংবা কাছের কারো বড় কোনো দুর্ঘটনা ঘটলো, এই ধরনের বিষয়গুলো ঘটে এই ধরনের একটা সময় হয়, তখন সে ওই দুর্ঘটনা রিলেটেড যে সমস্ত বিষয় আছে সেগুলো দেখলে কি হয়, সে ভয় পেয়ে যায়। কথার কথা, কেউ একটা হত্যাকাণ্ড দেখলো ছুরি দিয়ে, আল্লাহ মাফ করুক, এরপরে সে ছুরির সামনে দেখলে সে কি পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। বুঝতে পারছি? আর আরেকটা হচ্ছে পিআইটি, সেটা হচ্ছে কেউ যদি দুর্ঘটনা ঘটায়, সে যদি কেউ খুন খারাপি করে, পরবর্তীতে সে মানসিকভাবে কি হয়ে যেতে পারে, এটা নিয়ে সমস্যা হতে পারে। আচ্ছা, এখন প্রথমটা আছে পিটিএসডি, কে কোনো বিষয় দেখলো, যেমন গরু জবাই কেউ দেখলো। এখন এই রোগে আক্রান্ত হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান, এটা কারো যদি প্রয়োজন পড়ে সে কোনো সাইকোলজিস্টের সাথে আমরা কথা বলে দেবে, সেটা হচ্ছে যে এই রোগে আক্রান্ত হওয়ার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে 8টা শর্ত তোমার মাঝে একসাথে থাকা লাগবে। কয়টা শর্ত? 8টা শর্ত। এবং তোমার ভুলে গেলাম, নেদারল্যান্ড কিংবা ডেনমার্কের একটা দেশের একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে যে একটা বড় অনুষ্ঠানে একটা ছেলে একটা মেয়েকে ছুরিতে খোঁচায় খোঁচায় মেরে ফেলার পরে প্রায় ওইখানে যে কয়জন বাচ্চারা দেখছে তাদেরকে নিয়ে একটা গবেষণা করা হয়েছে। দেখা হয়েছে যে মাত্র 9% বাচ্চাদের মাঝে মাত্র 2 থেকে 3টা পাওয়া গেছে। 8টা শর্তে 2 থেকে 3টা পাওয়া গেছে, বাকিদের মাঝে হয়তো একটু কষ্ট পাইছে, পরে ভুলে গেছে। তার মানে হচ্ছে হঠাৎ করে 1-2টা দুর্ঘটনা দেখার দ্বারা আসলে সবাই কি হয় না, মানসিকভাবে কোনো চাপের মধ্যে পড়ে না। এটা পড়তে পারে সে যে লাগাতার কোনো নৃশংস ঘটনা দেখতেছে, বা লাগাতার কোনো মানে এমন কোনো বিষয়ের মধ্যে আছে যেটা হচ্ছে একটু কঠিন। যেরকম হচ্ছে যারা কসাই নিয়মিত কি করতেছে, জবাই করতেছে, গোস্ত কাইটে কেটে টুকরো করতেছে, এটা রক্ত দেখতে দেখতে একটা সময় এদের কিছু মানসিক কি হইতে পারে,
পরিবর্তন হইতে পারে, কিন্তু তুমি বছরে সর্বসাকুল্য একটা গরু জবাই দেখবা, দেখে তুমি খুনি হয়ে যাবা, মাথা কাজ করবে না, তুমি ছুরি নিয়ে দৌড়ায় বেড়াবা, এটা ভাই সম্ভব না। আচ্ছা, এই যে জবাই করা হয়েছে এটা কি গরুকে না মানুষকে? আল্লাহ মাফ করুক, গরুকে। আচ্ছা, মারা গেছে কি গরু না ছাগল? গরু বা ছাগল, তাই না? মানুষ মারা গেছে, মানুষ মারা যায় না। এখন যদি গরু ছাগল মৃত্যুতে তুমি এত বড় অবস্থান তৈরি হয় বাচ্চাদের, আল্লাহ মাফ করুক, কোনো বাচ্চার দাদা মারা গেল, সে কি তার দাদার জানাজা যাবে না? সে তার দাদার মরা লাশ দেখবে না? তো এটা তো হইতে পারে না, দাদা মারা গেছে আর দেখানো যাবে না। দেখাইলে সে কি সারাদিন মানে দাদার লাশ একবার দেখলে কি উনি যে লাশ হয়ে যাবে? এটা হইতে পারে কিনা? তো মৃত্যু মৃত্যু যদি এইটাই হয়, তাহলে তো মানে তুমি এই যে কোনো ধরনের দুর্ঘটনা তুমি সামনে রাখো। তুমি বড় হওয়ার পরে তুমি কখনো রক্ত দেখো নাই, তোমার হাত একটু ফুটা হয়েছে, তুমি মাথা ঘুরে পড়ে যাবে। মেডিকেলে যারা পড়ে, মেডিকেল স্টুডেন্ট যারা আছে ফার্স্ট ইয়ারে, তাদের এমন অবস্থা হয় একটু রক্ত নিতে গেলে অনেকে মাথা ঘুরে পড়ে যায়, আর শেষের দিকে এসে অনেক সময় দেখা যায় লাশ কাটে উঁকি মেরে দেখে ঠিক মতো কাটা হলো কিনা। এটা হচ্ছে স্বাভাবিক মানুষের একটা ইয়ার বিষয়। একবার দুইবার দেখার দ্বারা কখনো কি হয় না, মানুষের মস্তিষ্কে এই ধরনের কোনো ইয়ে হয় না। আর এখন তোমার পশ্চিমেই মনোবিজ্ঞানে এই ধরনের গবেষণা হচ্ছে, যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কঠিন পরিস্থিতির কিছু কিছু ব্যাপারের সম্মুখীন করা দরকার, যাতে করে সে বড় হয়ে উঠতে পারে। বুঝে আসছে? না হলে সে খুব তুলু তুলু করে তুমি বড় করলা, যারা বড় করবা আর কি, বা আমরা যারা বড় হচ্ছি, বড় হয়ে যে কোনো ধরনের একটা বিষয় আসবে, মাথা কাজ করবে না, হ্যাং হয়ে পড়ে থাকবে। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে আমাদের বাচ্চাদের কিভাবে বড় করব, সেটা কি আমরা ঠিক করব না অন্যরা আমাদের শিখাই দিবে? আচ্ছা, এর আগে বলেন, এখানে যাদের গ্রামে বা বাড়ি আছে, মাছ ধরেন কে কে? হাত তুলেন তো। আচ্ছা, ঠিক আছে। মাছ ধরার জন্য কি বড়শি খুব সুন্দর করে মাছকে কোলে নেয় না গেঁথে ফেলে? আরো বিভিন্ন যেসব বিষয় আছে, গ্রামের 7-8 বছরের বাচ্চারা এই কাজ করে না? এই কাজ তাহলে নৃশংস হওয়ার কথা না? হ্যাঁ, গরু একজন জবাই করছে, সেটা দেখলে একটা বাচ্চার মনস্তত্ব শেষ হয়ে যাবে, বাচ্চা খুনি হয়ে যাবে। তাহলে তো যারা মাছ শিকার করে ওরা আরো বড় খুনি, সর্বনাশ। মাছ খাওয়া বন্ধ আজকে থেকে। আচ্ছা, এরপরে আসেন জাপানে। এটা অন্য দেশে আছে কিনা জানি না, জাপানের শিক্ষা কার্যক্রমকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আদর্শ হিসাবে ধরা হয়। তো জাপানেই বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে মাছ কেটে কীভাবে রান্না করে সেটা শিখায়। তো এখন তো স্কুলেই শিখাইতেছে, তারও বড় খারাপ কাজ, সর্বনাশ। মানে তুমি যদি যুক্তিতে এটাই বলো, তাহলে তো এগুলো বলতে হবে তোমার। সর্বশেষ আমি যেটা বলতে নিই সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি কিভাবে বড় করবো সেটা আমি ঠিক করবো, তুমি কে ঠিক করার? তুমি তো তোমার বাচ্চাকে অভ্যস্ত করছো সিনেমা দেখায়, যে সিনেমার মধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু দেখায়, নৃশংসভাবে মৃত্যু দেখায়। তুমি তোমার বাচ্চারে বড় করতেছো হচ্ছে মানে আল্লাহ মাফ করুক, আরেকটু বড় হওয়ার পরে সে নানা ধরনের অপ্রীতিকর কাজ দিয়ে বড় হয়। হ্যাঁ, লিভ টুগেদার, মেক আউট, আরো বাজে ধরনের ইয়ে। এগুলো তো এক ধরনের নৃশংস কাজ, এক ধরনের খারাপ কাজ কোনো না কোনোভাবে। তুমি যে লাগাতার কেউ যদি তুমি মানে ভূতের সিনেমা দেখতে দিতেছো, তাকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনেমা দেখছে, হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হইতেছে, এটা তারা কোনো ক্ষতি হয় না। বছরে একবার একটা কোরবানি দেখবে, সেটা হয়ে যাবে। আমরা তো বলি না আমাদের বাচ্চাদের দেখা দরকার, কারণ সে একসময় বড় হবে, সে তার বাচ্চাকে শিখাবে, এবং এজ এ মুসলিম তারও কোরবানি করা লাগবে, তারও একটা শিখার বিষয় আছে। আর আরও যদি আমি একটু আগবাড়ায় বলি, সেটা হচ্ছে যে আমাদের উম্মতে মুসলিমার যে কোনো ধরনের পরিস্থিতি সামনে আসতে পারে। তা আমরা যদি আমার বাচ্চাদেরকে এত তুলু তুলু করে বড় করি, সে তো যে কোনো ধরনের সমস্যার নাম শুনলে ভয় পেয়ে যাবে। সহজ একটা বিষয়, সে তার পরিবারকে বাঁচানোর জন্য কোনো সময় কারোর সামনে দাঁড়াতে সাহস করবে না। রাস্তায় বেরোতে ছিনতাইকারী সামনে আসলে বউ বাচ্চাটাকে সে আগে দৌড় দিবে। বুঝেন নাই? যে জীবনও কোরবানি দেখে নাই, কোরবানি দেখলে ওরে বাবারে বলে পালায়। হ্যাঁ, রক্ত দেখলে বাচ্চা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে এই বাচ্চা তো বড় হলে যদি বিয়ে দেওয়া হয়, তার বাচ্চা কাচ্চা, তার বউ বাচ্চা নিয়ে যে কোনোদিন কোনো সন্ত্রাসীর সামনে আসে, সে সন্ত্রাসী যদি খালি বলে নামাই দিব, তাহলে তো সে বউ বাচ্চাটাকে সবার আগে দৌড় দিবে। ছুরি যদি এই ধরনের ভয় হয়, এটা তো মানে স্বাভাবিক একটাই। এগুলো মানে কেন বলা লাগে, মানে যারা বলে মানে বুঝে না, মানে এরা কি আসলে দুনিয়াতে মাত্র নাজিল হয়েছে কিনা আল্লাহ মাফ করুক। মানে একটু কথাটা অন্যভাবে বললাম। আচ্ছা, এরপরে আমি সব আলোচনা মানে কিয়া করে আমি একটু ডাইরেক্ট অন্য আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশেও হিন্দুত্ববাদের একটা বুঝবা, হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ দুইটা পার্থক্য আছে। সেটা হয়তো সামনে কোনো আলোচনা আমাদের হবে এই নিয়ে। তো হিন্দুত্ববাদে গরুকে তাদের এক বড় দেবতা হিসাবে কি করা হয়েছে, রাখা হয়েছে। তো এখানে ছোট একটা মজার বিষয় বলেনি, সেটা হচ্ছে আমার বাবা বলে আর কি, যে আচ্ছা আমরা তো জবাই করি বেশিরভাগ ষাঁড়, গরু গাভী তো জবাই করি না, তোরা তোদের মাগুলার রেখে দে, বাপগুলার আম করে দিয়ে দিলি। তো কথাটা একটু মানে আব্বু যেভাবে বলছে সেভাবে বললাম, যে तो भाई तुम माँ को रख लो और बापूजी को
আমারে হাওলাকার দো। সহজ তো এটাই, তাই না? তুমি তো গরুকে মানে তুমি তো গাভীকে পূজা করতেছো, সারকে তো পূজা করতেছো না, তো এইটা নিয়ে কেন ঝামেলা আসতেছো? আচ্ছা ঠিক আছে, ধরলাম। তা আমরা দেখবো যে আসলে এদের ধর্মগ্রন্থ, যেমন ঋগ্বেদ, বড় বড় বেদ বা আরো যেসব তাদের ধর্মগ্রন্থ আছে, তাদের যেসব ধর্মগুরু আছে, তাদের থেকে আমরা দেখবো আসলে যে গরু এটা তাদের ধর্মদেব মানে মানে দেবতার জায়গায় বসে কিনা। এটা তোমরা নোট করতে পারো। সর্বপ্রথম একদম ঋগ্বেদ, যেটা হচ্ছে হিন্দু ধর্মের বিশাল বড় এক গ্রন্থ, যেটা তারা মানে আকর গ্রন্থ বলে আর কি, সেটাতে তাদের এক দেবরাজের কথা আছে, ইন্দ্র তার নাম। সে এক জায়গায় কথা বলছে, আমি এক জায়গায় গেলাম, তো এটা বলতে গিয়ে সে বলছে তারা আমার জন্য 15টি মহিষ এবং 20টি ষাঁড় রান্না করলো। হইল কিছু? আচ্ছা গেল। শতপথ ব্রাহ্মণের বিখ্যাত বৈদিক মানে এক ঋষি, তাদের ধর্মগুরু, নামটা কঠিন, যাজ্ঞবল্ক আর কি নাম। তো সে বলছে আমি গোমাংস খাই যদি তা নরম ও কোমল হয়। চিন্তা কর কত বড় অপরাধ! যদি দেবতাই হয়, দেবতার মাংস নরম হইলে সে খায়, কেমন কথা। আচ্ছা এরপরে আসো, রন্তিদেব একটা উপাখ্যান, এটার মধ্যে আছে যে তিনি প্রতিদিন অতিথি আপ্যায়নের জন্য 2000 গরু জবাই করতেন। কয় হাজার? 2000। আবার সেই মাংস ব্রাহ্মণদের মাঝে, অর্থাৎ হিন্দু ধর্মগুরুদের মাঝে কি করা হইতো? বিতরণ করা হইতো। আচ্ছা এরপরে আসো, ওদের এই একই উপাখ্যানে বলা হয়েছে একটা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠানের কথা বলা হয়েছে, নাম হচ্ছে মধুপর্ক। বলছে যে ব্যক্তি মাংস গ্রহণ করে না সে মৃত্যুর পর 21 বার পশুরূপে জন্ম গ্রহণ করে শাস্তি ভোগ করবে। তার মানে তুমি যে গরু মাংস না খাও, তুমি এরপরে কয়বার পশু হয়ে জন্ম নিবা? সর্বনাশ। আচ্ছা আরো মজার বিষয়ে, প্রাচীন হিন্দু সমাজে মেহমানের একটা নাম ছিল। মেহমানের কি ছিল? নাম হলো গোঘ্ন। কি? গোঘ্ন বলা হয় যার আগমনে গরু জবাই করা হয়। সর্বনাশ! যার আগমনে কি করা হয়? গরু জবাই করা হয়। এটা কাকে বলা হয়তো? হিন্দু মানে মেহমানকে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের বিশাল বড় এক ব্যক্তি, যাকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের প্রবক্তা বলা হয়। মানে সে বলছে যে তোমরা শুনলে অবাক হবে যে প্রাচীন নিয়ম অনুসারে সে ভালো হিন্দু নয় যে গোমাংস খায় না। বিশেষ ধর্মীয় উৎসবে তাকে বলদ বলি করে খেতেই হতো। আচ্ছা এরপরে আসো, ডক্টর B.R. আম্বেদকর তার আনটাচেবলস একটা গ্রন্থ বিখ্যাত, হ্যাঁ, এটার মধ্যে সে আসলে কারণটা দেখাইছে কেন আজকে গরু নিয়ে এই জিনিসটা হইতেছে। এটা সে বলছে যে মূলত বৌদ্ধ ধর্মের উত্থানটা হয় হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মের বিভিন্ন অনৈতিক কারণে তৎকালীন বৌদ্ধরা হিন্দু ধর্ম আলাদা করে আসে। তখন আসার পরে বৌদ্ধরা তাদের ধর্মের মূল রূপ দাঁড় করে অহিংসাই পরম ধর্ম। তখন মানুষ দলে দলে যখন বৌদ্ধ ধর্মে চলে যায়, তখন হিন্দু যে পণ্ডিতরা ছিল, ব্রাহ্মণরা, তারা চিন্তা করে যে না, হিন্দু ধর্মের কিছু দিক দেখাইতে হবে যেটার মধ্যে কোনো কি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, ভালো সবাই আমরা। তো এইটা দেখানোর জন্য তখন তারা এই গরুকে পবিত্র প্রাণী হিসাবে কি করে? ঘোষণা দেয় যে আজকে থেকে কি এই গরু পবিত্র প্রাণী, একে হত্যা করা যাবে না। আমরাও কি করি না, কোনো ধরনের প্রাণীর প্রতি হিংসা করি না। তাহলে এ তো হিন্দু ধর্মের ঘটনা গেল যে হিন্দুরা আসলেই বাস্তবতা কি। সর্বশেষ একটা বিষয় আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কুরবানি কীভাবে ত্যাগের উৎসব হয়, তাই না? তো আমরাই তো খাচ্ছি গরুর গোশত, এটা কীভাবে? সহজ কিছু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে যে মনে করো যারা চাকরিজীবী আছে, ঈদের মধ্যে প্রায় সব জায়গায় সবাই একটা চিন্তা করে একটা বোনাস পাবো, ঠিক আছে? বা বোনাস না পাইলেও যার কাছে টাকা পয়সা আছে, মনে করো কোরবানির সময় সে যদি কোরবানি না দেয়, তাহলে সেই টাকাটা সে বাঁচায়, সে চাইলে অন্য কোনো কিছু করতে পারে না, হ্যাঁ? কিন্তু এই ত্যাগটা স্বীকার করে সে কি করতেছে? কোরবানি দিচ্ছে। তার তো এটা কি একটা ত্যাগ না? যে টাকাতে তুমি অন্য কোনো খাতে কি করতে পারতা, এখানে ব্যয় করতে পারতা, সেটা না করে তুমি কোরবানি দিতেছো। 2 নাম্বার আসো, যে কোরবানি দেওয়ার পর কথার কথা একজনের কোরবানি গোস্ত দিয়ে 1 মণ 2 মণ গোস্ত আসে। এই 1 মণ 2 মণ গোস্ত যদি কেউ তার ঘরে রেখে সারা বছর খায়, এটা কি কাউকে নিষেধ করা হবে? নিষেধ করা হবে। কিন্তু মানুষ কি সেটা করে না, বরং বেশিরভাগ গোস্তই মানুষ কি করে? মানুষকে দিয়ে আসে। এটা কি ত্যাগ হয় কি হয় না? এটা একটা ত্যাগ। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরপরে দেখো আরেকটা বিষয়টা হচ্ছে যে কোরবানি পশু কেনার সময় এখন তো আমরা আসলে এটাকে মানে আমরা নিজেদের দোষের কারণে খারাপ বানায় নিছি, যে মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনবো, কিনবো। কিন্তু এর বাইরে থেকে এই জিনিসটা তো ছিল সব সময় যে আমি টাকা কষ্ট করে হলেও একটা ভালো কি করব, প্রাণী কিনবো, যাতে করে কি মানে আল্লাহর জন্য গরুটা দিব।
একটা ভালো গরু দিই। দেখো, গরু সুন্দর হইলে গোশতের মধ্যে কোনো তারতম্য হয়? মানে মনে করো, আমরা তো এটাও চিন্তা করি গরুটা হৃষ্টপুষ্ট যাতে হয়, দেখতেও সুন্দর, এটাও অনেকে করে না? কি মানে আল্লাহর জন্য কোরবানি করবে, সে যাতে পারফেক্ট একটা এবাদত হয়, সেটার কারণ এই যে চেষ্টাটা, এটা কিসের জন্য? এটা আল্লাহর জন্য কিনা? এটা তো আল্লাহর জন্য। এই ত্যাগের মহিমাটা আসলে এখানে আরো বিষয় আসলে বলা যায় যে তোমার যেটা বলে সেটা হচ্ছে নিজের পছন্দের জিনিস। এটা এখন তো আমরা একদিন গরু কিনে পরের দিন কি করি? জবাই করে দিই। কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করো, যে সময় কোরবানির ইয়ে হয়ে আসতেছে, মানুষ বা এখনো গ্রাম দেশে যারা দীর্ঘদিন লালন পালন করা একটা প্রাণীকে জবাই দেয়, এটা বাচ্চারা কান্নাকাটি করে না? অনেক সময় যে জবাই দেয় সে কান্দে না? সেও কিন্তু, এটা ত্যাগ কি ত্যাগ না? সর্বশেষ কথা হচ্ছে, আমরা ইবাদত করি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছে আমরা এটার মধ্যে কোনো লাভ খুঁজে বেড়াই না, বরং আমরা এটাকে ইবাদত মনে করেই করি। আল্লাহ তাআলা ত্যাগ বলছেন এবং আমরা মনে করি এখানে অনেক ত্যাগ আছে। হ্যাঁ, তোমার কাছে ত্যাগ নাও থাকতে পারে, যারা অবৈধ পন্থায় হাজার হাজার লাখ কোটি টাকা ইনকাম হয়, তার কাছে 1, 2, 10, 20টা গরু কোরবানি ত্যাগ নাও হইতে পারে। কিন্তু হালাল ইনকাম করে যারা চলে, তাদের একটা গরু কোরবানি কিংবা একটা খাসি কোরবানি কিংবা একটা ভাগা কোরবানিও বেশ ত্যাগ করে কি করা লাগে, দেয়া লাগে। তো আজকের আলোচনা মোটামুটি এতটুকু। এরপরে আরো কিছু বিষয় আছে, পরিবেশ নষ্ট হয় এই সেই। হ্যাঁ, তো পরিবেশ নষ্ট হয় আসলে কথাটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, যেমন মনে করো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, এটার কারণে হইতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশ আরও লাভ হয়, কারণ গরুর যে গোবর সেটা সার হিসেবে আরও বেশি কাজে লাগে। হ্যাঁ, এরপরে তোমার যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে যে বৈশ্বিক গ্রিন হাউস গ্যাসের আগে বলছিলাম 18%, ভুল হয়েছে, 14.5% নির্গত হয় এই হচ্ছে পশুপালন খাত থেকে আসে। অর্থাৎ পৃথিবীর যে গরমের বায়ুমণ্ডলের যে ভারসাম্যতা, সেটা রক্ষা করার জন্য এই গরু কিংবা এই ধরনের পশুপালন সেটা কি অনেক কার্যকরী। আর এর বাইরে যদি পরিবেশ নষ্ট হয়, এই ধরনের অভাব থাকে, এই যে বার্গার খাওয়া হয়, স্টেক খাওয়া, কাবাব খাওয়া, এটার জন্য তো গরু জবাই করা লাগে নাকি? না, এটা তোমার অনলাইন থেকে ডাউনলোড করে নেয় বস্তুগুলা, তো সেগুলো তার পরিবেশ নোংরা হয় না? নোংরা তো হয়, বরং সেগুলো আরও বেশি হয়। কোরবানির সময় তো একদিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যায়, এই সিস্টেম থাকে, যেটা অন্য সময় যত্রতত্র কোরবানি করলে হয় না। তো যাই হোক, আলোচনা বেশিরভাগই আগোছালো হয়েছে। আমি প্রথমে মাফ চাচ্ছি, আমার আরেকটু গুছাই করা দরকার ছিল, সেটা পারিনি, সেই কারণে আমি প্রথমে ক্ষমা চাচ্ছি। তোমরা চাইলে আমি এটা পিডিএফটাকে আরেকটু গুছিয়ে সেটা দিয়ে দিব, কেউ যদি চাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আগোছালো আলোচনা গুছিয়ে বোঝার তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারি, আর না হলে পরে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, সমস্যা নেই, কারো কোনো প্রশ্ন থাকলে আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের জন্য এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।